থেকে বই নেওয়ার চেষ্টা করে তখন সে গুসওয়ানের ওপরে পড়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য এরা দুজনে এক নজরে একে অপরের দিকে তাকিয়েছিল। তো ইউলিন হঠাৎ করে গুসওয়ানের কাছ থেকে দূরে সরে যায়। তো গুসওয়ান যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ইউলিন তাকে আটকিয়ে বলে, দুটো বই নিয়ে কি করবে, একটি বই দাও না প্লিজ। গুসওয়ান বলে, এত সহজে না, আমার একটি কথা রাখতে হবে। ইউলিন বলে, কি? গুসওয়ান বলে, আমার হাতে অনেক ব্যথা করছে, তাই তুমি ড্রাইভ করে আমাকে বাড়ি নিয়ে চলো। এতে সে রাজি হয়ে যায়, কিন্তু ইউলিন ঠিক মতন ড্রাইভিং করতে পারতো না। যা দেখে গুসওয়ান তখন বলে, দাঁড়াও, আমি চালাচ্ছি। এতে ইউলিন বলে, না, তুমি বলেছ আমাকে চালাতে, তাই আমি তোমাকে নিয়ে যাব। এই বলে সে ড্রাইভিং স্টার্ট করে দেয়। বেচারা গুসওয়ান তো এতে অনেক ভয় পাচ্ছিল। তো ইউলিন যাই হোক করে গুসওয়ানকে তার বাড়িতে পৌঁছে দেয়, আর গুসওয়ান তখন তাকে ওই বইগুলো দিয়ে দিয়েছিল। তো পরের দিন ইউলিন একটি প্রফেসরের লেকচার শুনতে আসে, আর তার পেছন পেছন গুসওয়ান ও হংও এসেছে। অনেক ভিড় হওয়ার কারণে ইউলিন কোনো টিকিট পাচ্ছিল না। তখন তার কাছে গুসওয়ান এসে বলে, তুমি কি টিকিট পেয়েছো? এতে ইউলিন বলে, না। গুসওয়ান তখন তার পকেট থেকে একটি টিকিট বার করছিল, যেটা সে ওর জন্যই কিনেছে। কিন্তু ইউলিন তাকে ভুল ভেবে নেয়। সে বলে, তুমি লাইব্রেরিতে সবগুলো বই নিয়ে নিলে, আর এখন কি ইচ্ছে করে সমস্ত টিকিটও কিনে ফেলেছ যাতে আমি লেকচার শুনতে না পারি? এটা শুনে গুসওয়ান একটু রেগে যায়। বেচারা কত কষ্ট করে তার জন্য টিকিট আনলো, কিন্তু ইউলিন তাকে ভুল ভাবছে। তখন সেখানে হং এসে ইউলিনকে একটি টিকিট দেয়, যা পেয়ে সে তো অনেক খুশি। এরপর ইউলিন হংয়ের সঙ্গে হল রুমে চলে যায়, আর বেচারা গুসওয়ান সেখানেই দাঁড়িয়ে থাকে। তো এরপর লেকচার যখন শেষ হয় তখন অনেক বৃষ্টি পড়ছিল, আর ইউলিন কোনো ট্যাক্সি পাচ্ছিল না। আর আমাদের গুসওয়ান এটারই ফায়দা নেয়। সে বলে, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এতে ইউলিন তাকে কিছু বলতো, ঠিক তখনই সেখানে গং চলে আসে। সে ইউলিনকে বলে, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ইউলিন যেহেতু আগে থেকেই গুসওয়ানের ওপর রেগে আছে, তাই সে এমন রোম্যান্টিক স্টাইলে গংয়ের সঙ্গে চলে যায়, যা দেখে আমাদের গুসওয়ান তখন জেলাস হচ্ছিল। তো এরপর ইউলিন যখন বাড়িতে চলে আসে তখন তার মনে হচ্ছিল যেন জ্বর আসবে। ঠিক তখনই গুসওয়ান মানে ক্যাম্পাস হাঙ্ক তাকে এসএমএস করে তার সঙ্গে গেম খেলতে বলে, কিন্তু ইউলিন তাকে বারণ করে দেয়, এই বলে যে আমি অসুস্থ। যা শুনে গুসওয়ান তখন চিন্তায় পড়ে যায়। সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, সে কি মেডিসিন খেয়েছে? এতে ইউলিন বলে, না, মেডিসিন এখনও আসেনি। যা শুনে গুসওয়ানের তখন আরও চিন্তা হয়। তখন ইউলিনের রুমের দরজায় কেউ নক করে। ইউলিন দরজা খুললে একটি ডেলিভারি বয়কে দেখতে পায়, যে কিনা খাবার এনেছে। কিন্তু ইউলিন কোনো খাবার অর্ডার দেয়নি। সে বুঝতে পারে এটা গুসওয়ানের, তাই সে গুসওয়ানকে তার খাবার দিতে যায়, কিন্তু রুমে গুসওয়ান ছিল না। ঠিক তখনই লিফট থেকে গুসওয়ান বার হয় ইউলিনের জন্য মেডিসিন নিয়ে। কিন্তু ইউলিন যাতে জানতে না পারে যে সে আসলে ক্যাম্পাস হাঙ্ক, তাই সে তখন মেডিসিন লুকোচ্ছিল। তো ইউলিন তখন গুসওয়ানের কাছে এসে বলে, তুমি কি লুকোচ্ছ, আমাকে দেখাও। এই বলে সে যখন এক প্রকার জোর করে দেখতে যাচ্ছিল তখন গুসওয়ান তাকে এইভাবে জড়িয়ে ধরে, আর এতে আমাদের হিরোইনের আবারও হার্টবিট বেড়ে যায়। গুসওয়ান বলে, তোমার শরীর তো অনেক গরম লাগছে। ইউলিন বলে, হ্যাঁ, আমার জ্বর হয়েছে। গুসওয়ান বলে, মেডিসিন খেয়েছো? ইউলিন বলে, না। গুসওয়ান বলে, আমার রুমে আসো, মেডিসিন আছে আমার কাছে। এই বলে সে ইউলিনকে তার রুমে নিয়ে যায়। তো গুসওয়ান তখন মেডিসিন খোঁজার অ্যাক্টিং করছিল, আর ইউলিন তার রুমটি ঘুরে দেখছিল। তো ইউলিন তখন এই বইটির মধ্যে ওই প্রফেসরের একটি টিকিট পায়, যা দেখে ইউলিন বুঝতে পারে যে গুসওয়ান তখন তার জন্যই টিকিট এনেছিল, কিন্তু সে গুসওয়ানকে ভুল ভেবেছিল। তখন ইউলিন সেখানে মেডিসিনের বিল দেখতে পায়, যা দেখে ইউলিন বুঝতে পারে যে গুসওয়ানের হাতে তখন মেডিসিন ছিল। কিন্তু ও কিভাবে জানলো যে আমার জ্বর হয়েছে? আমি তো ওকে বলিনি। তো গুসওয়ান তাকে মেডিসিন দিয়ে দিলে পরে ইউলিন তখন তার রুমে চলে যায় আর ভাবে, তবে কি ক্যাম্পাস হাঙ্ক আসলে গুসওয়ান? ধুর, এটা কেমনে সম্ভব? মনে হয় আমি একটু বেশি ভাবছি।
তো ইউলিন যখন তার পিসি অন করে তখন সে দেখে গুসওয়ান মানে ক্যাম্পাস হাঙ্ক এখন গেম খেলছে। ইউলিন তখন তার ডাউট ক্লিয়ার করার জন্য গুসওয়ানকে কল করে। আসলে ইউলিন তখন ভাবছিল যদি গুসওয়ান ক্যাম্পাস হাঙ্ক হয় তাহলে সে এখন তার সঙ্গে কথা বলার চক্করে নিশ্চয় গেম হেরে যাবে। কিন্তু সে যখন দেখে যে গুসওয়ান তার সঙ্গে কথা বলছে আর ক্যাম্পাস হাঙ্ক গেম খেলছে তখন সে বুঝতে পেরে যায় যে গুসওয়ান আর ক্যাম্পাস হাঙ্ক দুজনে আলাদা ব্যক্তি। আসলে গুসওয়ানের আইডি থেকে তখন তার একটি ফ্রেন্ড খেলছিল, যার কারণে ইউলিন আর গুসওয়ানের সত্যটা ধরতে পারল না। তখন গুসওয়ানকে বলে যে একটু আগে ইউলিন অনলাইন ছিল আর সে তার গেম খেলা দেখছিল। এটা শুনে গুসওয়ান তখন ভাবনায় পড়ে যায়, তবে কি ইউলিন তার সত্যটা জেনে গিয়েছে? তো পরের দিন গুসওয়ান অফিসে যাওয়ার সময় ইউলিনের জন্য অপেক্ষা করছিল। তো ইউলিন যখন তার রুম থেকে বার হয় তখন গুসওয়ান এমন ভাব করে যেন সে এখনই তার রুম থেকে বার হলো। তো গুসওয়ান তখন ইউলিনকে বলে, তুমি কি আমার সঙ্গে যাবে? এতে ইউলিন রাজি হয়ে যায়। তো যাওয়ার সময় ইউলিন তখন গুসওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি এই গেমটি খেলো? গুসওয়ান বলে, হ্যাঁ মাঝে মাঝে। ইউলিন বলে, তাহলে তোমার গেমিং আইডি দাও, আমিও তোমার সঙ্গে গেম খেলবো। এটা শুনে বেচারা গুসওয়ান তখন বেকায়দায় পড়ে যায়। তখন তার মনে পড়ে তার কাছে অন্য একটি আইডি আছে একটি মেয়ে ছেলের নামের মতন। তাই গুসওয়ান তখন তার এই আইডিটি ইউলিনকে বলে দেয়, যা শুনে প্রথমে ইউলিন গুসওয়ানের অনেক মজা ওড়ায়। তো এরপর দুজনে অফিস চলে যায়। আজকে একটি ইভেন্ট আছে, তাই এরা সকলে ওটারই আয়োজন করছিল। তো ইউলিন নিজের জন্য একটি কস্টিউম খুঁজছিল, কিন্তু মনের মতন তেমন কিছুই পাচ্ছিল না। তখন সেখানে সু এসে তার সাহায্য করে দেয়। এমনকি সে তো ইউলিনের জন্য একটি কিউট ড্রেস তৈরি করে দেয়। তো এরপর ইভেন্টের সিন দেখি। আমাদের হিরোইন তো কিউট, কিন্তু সুকেও অনেক কিউট লাগছে, তাই তো জুন এক নজরে তার দিকেই তাকিয়েছিল। এই পার্টিতে কিন্তু এখনও গুসওয়ান আসেনি। জুন যে শুধুমাত্র সুকে দেখে এমন কিন্তু না, সুও তাকে দেখে। তাই তো এই খাম্বার সঙ্গে তার ধাক্কা লেগে যায়। আর সে যখনই পড়তে যাচ্ছিল তখনই জুন এসে তাকে ধরে ফেলে। এতে সুয়ের হার্টবিট তখন বেড়ে যায়। সে তাড়াহুড়ো করে নিজেকে জুনের কাছ থেকে দূরে সরায়। এরা সকলেই তখন এই সিনটি দেখছিল। তো ইউলিন একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। তখন গুসওয়ান তার ক্যাম্পাস হাঙ্ক আইডি থেকে তাকে এসএমএস করে জিজ্ঞাসা করে যে তুমি কি করছো। এতে ইউলিন বলে দেয় যে সে এখন একটি পার্টিতে আছে আর ড্রিঙ্ক করছে, যা শুনে গুসওয়ান তাকে ড্রিঙ্ক করতে বারণ করে, কিন্তু ইউলিন তার কথা শোনে না। তো ইউলিন একাই বাড়ি চলে যাচ্ছিল। তখন র্যান নামের একটি বুড়ো লোক এসে তার সঙ্গে মিসবিহেভ করে। এমনকি এ তো ইউলিনকে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল। ইউলিন যেহেতু মাতাল ছিল তাই সে কিছু বলতেও পারছিল না। ঠিক তখনই সেখানে আমাদের হিরো এসে ওই বুড়োর মুখে একটি পাঞ্চ মেরে দেয়। ইউলিন তখন গুসওয়ানের অনেক কাছে চলে এসেছিল। তখন সেখানে ওই বুড়োটির ওয়াইফ চলে আসে আর সে তখন ওই বুড়োটির ইচ্ছে মতন ক্লাস নেয়। তো এরপর গুসওয়ান ইউলিনের সঙ্গে যাচ্ছিল। তখন তার নেশা একটু কেটেছিল। হঠাৎ করে ইউলিন তখন জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে যে আমি মাতাল? এতে গুসওয়ান কিছুই বলে না। ইউলিন তখন বলে, আমি জানি যে তুমি ক্যাম্পাস হাঙ্ক। এটা শুনে গুসওয়ান তার দিকে তাকায়। সে কিছু বলতে চাইছিল, কিন্তু ইউলিন তার কথা না শুনে চলে যায়। গুসওয়ান তখন তাকে আটকায়, কিন্তু ইউলিন তখন তার উপর অনেক রেগেছিল। তাই সে তখন গুসওয়ানকে অনাবরত মেরে যাচ্ছিল আর গুসওয়ানও তাকে কিছুই বলছিল না। তো ইউলিনের রাগ একটু কমলে সে চলে যাচ্ছিল, কিন্তু গুসওয়ান তাকে জোর করে গাড়িতে এনে বসায়। গুসওয়ান তখন বলে, আমি তোমাকে এই কথাটি আগে বলিনি, কারণ আমি মনে করেছিলাম তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আমাকে ইগনোর করবে। ইউলিন বলে, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কি করলে, আমার মন ভেঙে দিলে। গুসওয়ান তাকে সরি বলে, কিন্তু ইউলিন তার কথা না শুনে চলে যায় আর গুসওয়ানও তাকে ফলো করে না। তো এরপর গুসওয়ান বাড়িতে এসে ইউলিনকে এসএমএস করে
কিন্তু সে দেখে ইউলিন তাকে ব্লক করে দিয়েছে তার সবগুলো আইডি থেকে। এটা দেখে গুসওয়ান তখন অনেক বিরক্ত হয়ে যায়। তখন ইউলিন তার রুম থেকে অনেক জোরসে গুসওয়ানকে গালি দিচ্ছিল, যা শুনে প্রথমে গুসওয়ান ভয় পেয়ে যায়। এরপর সে ব্যালকানিতে এসে ইউলিনকে দেখার চেষ্টা করে, কিন্তু ইউলিন সেখানে ছিল না। তো পরের দিন ইউনিভার্সিটিতে একটি প্রোগ্রাম ছিল, তাই গুসওয়ান জুনের সঙ্গে আর ইউলিন সিনের সঙ্গে সেখানে যায়। আর এখানে গুসওয়ান জুনকে কাল রাতের সব কথা বলে দিয়েছে, যা শুনে জুন তো তার অনেক মজা ওড়ায়। তো এরপর একটি গেম খেলা হয়। ইউলিন আর গুসওয়ান একই টিমে ছিল। তো এরা একে অপরকে পানি ভর্তি বেলুন ছুঁড়ে মারছিল। ইউলিন তখন ভিজতেই যাচ্ছিল, কিন্তু গুসওয়ান তার সামনে এসে তাকে প্রোটেক্ট করে। আর এইভাবে গুসওয়ান সারাক্ষণ ইউলিনকে প্রোটেক্ট করে। তো এরপর গেম খেলার শেষে সিন ইউলিনকে বলে, তুই কি ভাবছিস, গুসওয়ানকে কি একটি চান্স দিবি? এতে ইউলিন বলে, একদমই না। তখন সেখানে গুসওয়ান এসে ইউলিনকে বলে, সরি, আমি জানি যে আমি অনেক বড় ভুল করেছি। বিশ্বাস করো, আমি জানতাম না যে তুমি আসলে ডু টুইস্ট। জানলে পরে আমি কখনোই তোমাকে রিজেক্ট করতাম না। প্লিজ তুমি শেষবারের মতন আমাকে একটি সুযোগ দাও। কিন্তু ইউলিন তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু গুসওয়ান এত সহজে হার মানে না। পরের দিন সে অফিসে ইউলিনের পেছন ছাড়ে না। সে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি যা বলবে আমি তাই করব। এতে ইউলিন বলে, ঠিক আছে, তাহলে এখান থেকে লাফ দাও। গুসওয়ান বলে, এমনটা করলে তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? ইউলিন কিছুই বলে না। এতে গুসওয়ান তখন সত্যি সত্যি লাফ দিতে যাচ্ছিল, কিন্তু ইউলিন তাকে ধরে ফেলে। সে বলে, তুমি কি পাগল? গুসওয়ান বলে, হ্যাঁ, তোমার জন্য। এটা শুনে ইউলিন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তো ভেতরে এসে ইউলিন সুকে তার বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে শোনে। আসলে সু যেই ঘরে থাকার জন্য টাকা দিয়েছিল ওই ঘরটি তার পছন্দ হয়নি, তাই সে এখন বাড়ির মালিকের কাছ থেকে টাকা ফেরত চাইছে। কিন্তু ওই ছ্যাঁচড়া মালিক তাকে টাকা দিচ্ছে না। এটা যখন ইউলিন বুঝতে পারে, তখন সে সুয়ের কাছ থেকে ফোন নিয়ে নিজে কথা বলে। ইউলিন তখন নিজেকে একটি লয়ার বলে পরিচয় দেয়, আর সে তাকে আইনের অনেক ভয় দেখায়। যদি সে সুকে তার টাকা ফেরত না দেয় তাহলে সে তাকে জেলে ভরবে। এটা শুনে লোকটি তখন ভয়ে সুকে টাকা ফেরত দিতে রাজি হয়ে যায়। তার এত সাহস দেখে সু তো ইমপ্রেস হয়ে যায়। তো সুয়ের কাছে থাকার জন্য কোনো জায়গা ছিল না, তাই ইউলিন সুকে তার ঘরে নিয়ে আসে। তো এরপর গুসওয়ানকে দেখি, যে কিনা তখন ইউলিনের রুমের বাইরে দাঁড়িয়ে ভাবছিল সে কি নক করবে নাকি করবে না। আসলে গুসওয়ান ওর জন্য বাবল টি এনেছে। তো গুসওয়ান অনেক সাহস জমিয়ে দরজায় নক করে, আর দরজা সু খোলে। কিন্তু সে তখন ফেস মাস্ক পরেছিল, যা দেখে প্রথমে গুসওয়ান ভয় পেয়ে যায়। সু তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কি করছেন? কিন্তু গুসওয়ান উল্টো তাকে প্রশ্ন করে যে তুমি এখানে কি করছো? এতে সু তাকে সব বলে দেয়। তো সু তখন ইউলিনকে আওয়াজ দেয় যে মিস্টার গুসওয়ান তোমার সঙ্গে কথা বলতে চায়। এতে ইউলিন বলে যে ওকে বলে দাও আমি বাড়িতে নেই। এতে গুসওয়ান তখন বলে কাজের ব্যাপারে কথা আছে। এটা শুনে ইউলিন বাইরে আসে। সেও তখন এই ফানি ফেস মাস্ক লাগিয়ে রেখেছিল। গুসওয়ান তখন ইউলিনকে বাবল টি দিয়ে বলে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাচ্ছিলাম, তাই তোমার জন্য একটি নিয়ে এলাম। এতে ইউলিন তখন বলে, সু এটা তোমার জন্য, তুমি নিয়ে নাও। সু বলে, কিন্তু উনি তো তোমার জন্য এনেছে। গুসওয়ান বুঝতে পারে যে ইউলিন এত সহজে নেবে না, তাই সে সুকে বলে, একটা তোমার জন্য আর একটা ওর জন্য। গুসওয়ান তখন আবারও তাকে সরি বলছিল, কিন্তু ইউলিন তার কথা না শুনে তাকে রুম থেকে বার করে দেয়। সু তখন ইউলিনকে বলে, এই বাবলটি অনেক ফেমাস, কিন্তু এটা পাওয়ার জন্য অনেক লম্বা লাইনে অপেক্ষা করতে হয়। এটা শুনে ইউলিন কয়েক সেকেন্ডের জন্য ভেবে নেয় যে গুসওয়ান তার জন্য লম্বা লাইনে অপেক্ষা করে এই বাবলটি এনেছে। সু তখন ইউলিনকে জিজ্ঞাসা করে যে তার আর গুসওয়ানের মধ্যে কি চলছে, কিন্তু ইউলিন তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়।
তো এরপর সু ইউলিনের বেডরুমে এসে আলমারিতে গুসওয়ানের একটি ছবি দেখে বুঝতে পেরে যায় যে এদের মধ্যে আসলে কি চলছে। তো পরের দিন জুন গুসওয়ানকে কল করে বলে যে একটি খারাপ খবর আছে, যা শুনে গুসওয়ান অবাক হয়, কিন্তু কি খবর তা আমাদেরকে বলা হয় না। তো এরপর গুসওয়ান ইউলিনের রুমে এসে নক করে। ইউলিন বিরক্ত হয়ে বলে কি হলো। গুসওয়ান বলে জলদি রেডি হও, আমাদেরকে এখনই বেজিং যেতে হবে। ইউলিন জিজ্ঞাসা করে কেন। গুসওয়ান বলে পরে বলবো। তো এরপর দুজনে বেজিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে গুসওয়ান সাও নামের একটি মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে চেয়েছিল, আর ওই মেয়েটি অনেক ভালো গেমিং আইডিয়া দিতে পারে, কিন্তু জুন তাকে সকালবেলায় বলেছিল যে জিয়াং বেজিংয়ে গিয়ে ওই মেয়েটির সঙ্গে ডিল করতে গিয়েছে। এর জন্যই গুসওয়ান এখন ইউলিনকে নিয়ে বেজিংয়ে যাচ্ছে। তো এরপর এরা বেজিংয়ে এসে দেখে যে সাও নামের ওই মেয়েটি ওই গেমটি খেলছে, যেই গেম ইউলিন আর গুসওয়ান খেলে। এতে এরা সাওকে ইমপ্রেস করতে তার সঙ্গে গেম খেলে। এদের দুজনের গেমিং স্কিল দেখে সাও তো ইমপ্রেস হয়ে যায়। সে জিজ্ঞাসা করে তোমরা কি একসঙ্গে গেম খেলো। এতে ইউলিন বলে না আর গুসওয়ান বলে হ্যাঁ। তাদের কথা শুনে সাও বুঝতে পেরে যায় যে এদের মধ্যে ঝগড়া হয়েছে। তো এরপর গেম খেলার শেষে ইউলিন আর গুসওয়ান ওদের প্রজেক্ট সম্পর্কে সাওকে বলে। ইউলিন তখন সব কিছু ভালো করে এক্সপ্লেন করছিল, আর সে গুসওয়ানের টিমের অনেক প্রশংসা করছিল, যা শুনে গুসওয়ান খুশি হয়ে যায় যে ইউলিন তার কাজ সম্পর্কে এত প্রশংসা করছে। তো সাও এদেরকে বলে আমি পরে ভেবে জানাবো। এটা শুনে এরা দুজনেই তখন চলে যায়। কিছুক্ষণ পর সাও ইউলিনকে এসএমএস করে বলে যে আমি তোমাদের সঙ্গে কাজ করতে রাজি আছি। এটা দেখে ইউলিন এতটাই খুশি হয় যে সে খুশির ঠেলায় গুসওয়ানকে জড়িয়ে ধরে, আর এতে গুসওয়ান তো অবাক হয়ে যায়। তো ইউলিন যখন বুঝতে পারে যে সে গুসওয়ানকে জড়িয়ে ধরেছে, তখন সে তাড়াহুড়ো করে তার থেকে দূরে সরে যায়, আর সে তখন অনেক ব্লাশ করছিল। তো গুসওয়ান তখন হঠাৎ করে ইউলিনকে জিজ্ঞাসা করে আমি ভাবছি একটি মেয়েকে উপহার দেব, কিন্তু বুঝতে পারছি না যে কি দেব। এটা শুনে ওর মন তখন একটু খারাপ হয়ে যায়, কারণ ইউলিন ভাবছে হয়তো গুসওয়ান সাওয়ের কথা বলছে। তাই সে একটু রুডভাবে উত্তর দেয় তোমার যা ইচ্ছে তুমি তাই দাও, আমাকে কেন জিজ্ঞাসা করছো। এই বলে ইউলিন সেখান থেকে চলে যায়। বেচারা গুসওয়ান তখন কিছুই বলে না, কারণ ও তো ইউলিনের জন্যই উপহার নেওয়ার কথা বলছিল। তো পরের সিনে গুসওয়ানের কাছে একটি পার্সেল আসে। আওয়াজ শুনে ইউলিন তখন তার রুম থেকে বার হয়। আসলে গুসওয়ান দুটো কিবোর্ড অর্ডার করেছে। ইউলিন ভাবে যে সে এটা সাওয়ের জন্য কিনেছে, তাই সে বলে যাও তোমার গার্লফ্রেন্ডকে গিয়ে এখনই দিয়ে আসো। এতে গুসওয়ান তখন ইউলিনকে একটি কিবোর্ড দিয়ে বলে কম দামে পেয়েছিলাম, তাই তোমার জন্যও একটি নিয়েছি। ইউলিন বলে না না আমি নিতে পারবো না। গুসওয়ান তখন বলে আজকে তুমি অনেক ভালো কাজ করেছো, তাই ভেবে নাও আমার তরফ থেকে এটা তোমার জন্য সামান্য একটি উপহার। এটা শুনে ইউলিন তখন কিবোর্ড নিয়ে নেয়। এরপর সে রুমে এসে কিবোর্ডটি অন করে দেখে অনেক সুন্দর। সু বলে এটার দাম তো অনেক বেশি, কোথায় পেলে। এতে ইউলিন বলে গুসওয়ান দিল, ও বলল যে এটার দাম নাকি অনেক কম। এইদিকে গুসওয়ানও অনেক বেশি হ্যাপি ছিল, কারণ সে ইউলিনকে তার পছন্দের কিবোর্ড দিতে পেরেছে, আর অন্য কিবোর্ডটি ও কাউকে দেয়নি, ওর কাছে রেখে দিয়েছে। তো পরের দিন এরা সকলে একটি গেম খেলতে যায়। এখানে ফ্যাং নামের একটি মেয়েকে দেখে জুন তো এক নজরে তার দিকেই তাকিয়েছিল, যা দেখে সুয়ের মন তখন খারাপ হয়ে যায়। তো এই গেমের দুটো টিম থাকবে। তো জুন প্রথমে রেড স্টিক চুজ করে। এতে সু তখন তার টিমে আসার জন্য রেড স্টিক তোলে, আর ইউলিন তাকে বলে যে যা চুজ করবে আমার জন্য একটি আনবে। এতে সু তার জন্য একটি স্টিক নিয়ে আসে। তো ফ্যাং নামের ওই মেয়েটি গ্রিন স্টিক চুজ করে, যা দেখে জুন তখন তার স্টিক পরিবর্তন করে লাল থেকে সবুজ নিয়ে নেয়, আর সে গুসওয়ানের জন্য সবুজ নিয়ে আসে।
যা দেখে গুসওয়ান তো রেগে যায়, কারণ সে চেয়েছিল ইউলিনের টিমে থাকতে। তো সু যখন এটা দেখে তখন তার মন আবারও খারাপ হয়ে যায়। তো এরপর গেম স্টার্ট হয়। ইউলিনকে ছাড়া বাকি সকলেই অনেক বাজে খেলছিল, আর গুসওয়ান তখন ইউলিনের টিমে আসতে চাইছিল। তাই সে তখন সুকে বলে, তুমি কি আমার বদলে জুনের টিমে আসবে? এটা শুনে সু তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো জুনের সঙ্গেই থাকতে চেয়েছিল। তো গুসওয়ান ইউলিনকে ঠিক মতন খেলতে দিচ্ছিল না। যে তাকে মারতে আসছিল, গুসওয়ান ইউলিনের আগেই তাকে মেরে দিচ্ছিল। এতে ইউলিন তো বেশ বিরক্ত হয়ে যায়। এইদিকে সু কিছু বুঝতে পারছিল না। তখন জুন তার অনেক ক্লোজ হয়ে তাকে বুঝিয়ে দিচ্ছিল, যা দেখে সু তো অনেক হ্যাপি। ঠিক তখনই ফ্যাং চেঁচিয়ে ওঠে সাহায্যের জন্য, যা শুনে জুন তখন সুকে ফেলে তার কাছে চলে যায়। তো জুন তখন ফ্যাংয়ের কাছ থেকে তার উইচ্যাট আইডি চায়, আর ফ্যাংও তাকে অ্যাড করে নেয়। এতে জুন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো এরপর রাতের বেলায় এরা সকলে মিলে একটি ক্লাবে গিয়ে ড্রিঙ্ক করে। তখন সু ইউলিনকে বলে তার একটি বান্ধবী তার জন্য একটি ঘর দেখেছে, আর সে কালকেই ওই ঘরে শিফট হবে। এটা শুনে ইউলিনের মন খারাপ হয়ে যায়। ইউলিন তখন বলে, সমস্যা নেই, ভবিষ্যতে আমি অনেক বড় একটি বাড়ি নেব, আর ওখানে আমরা দুজনে একসঙ্গে থাকব, কেমন? এটা শুনে সু তখন খুশি হয়ে যায়। তো সকলেই তখন ইউলিনকে বলছিল সে যেন জিয়াংয়ের টিম ছেড়ে একেবারের জন্য গুসওয়ানের টিমে চলে আসে। গুসওয়ানও তাকে আসতে বলে, কিন্তু ইউলিন এদেরকে কোনো উত্তর দেয় না। তখন সেখানে জিয়াং এসে বলে, বাহ, আমার এমপ্লয়কে তাহলে ভাঙানো হচ্ছে। এতে গুসওয়ান বলে, ও কিন্তু আমারও এমপ্লয়। দুজনকে দেখে মনে হচ্ছিল যেন তারা এখনই মারামারি স্টার্ট করে দেবে। এরা সকলেই তখন জুনকে জিজ্ঞাসা করে যে কেন এরা দুজনে একে অপরকে সহ্য করতে পারে না। এতে জুন তখন বলে, জিয়াং আমাদের সিনিয়র ছিল, কিন্তু গুসওয়ান তার থেকে বেশি ট্যালেন্টেড ছিল। তাই জিয়াং নিজের ফায়দার জন্য গুসওয়ানকে দিয়ে তার কাজ করাতো। প্রথমে গুসওয়ান জিয়াংকে অনেক ভালো মনে করত, কিন্তু পরবর্তী সময়ে সে যখন জিয়াংয়ের আসল মতলব বুঝতে পারে, তখন সে তার সঙ্গে বন্ধুত্ব শেষ করে দেয়। এটাই হলো কারণ এরা এখন একে অপরকে সহ্য করতে পারে না। তো পরের সিনে আমরা দেখি সু জুনকে নিয়ে যাচ্ছিল। জুন তখন অনেক বেশি মাতাল ছিল। জুন সুকে বলে, আমার ফোন দাও, আমি ফ্যাংকে কল করব। এটা শুনে সুয়ের মন খারাপ হয়ে যায়। সে যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখন জুন টাইটলি তার হাত ধরে ফেলে। তো জুন তখন ভুল করে সুকে কল করে, কিন্তু সু তার ফোন ধরছিল না। এতে জুন বলে, ফ্যাং কি তবে ঘুমিয়ে গিয়েছে? এটা শুনে সু তখন তার ফোন ধরে। জুন কিন্তু সুকে ফ্যাং মনে করছে। জুন তখন তাকে বলে, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার মাথায় একটি গান বেজে উঠেছিল। জুন তখন সেই গানটি গাইতে শুরু করে, কিন্তু সংটা ছিল চাইনিজ, আর জানোই তো চাইনিজ সং কেমন হয়, তাই আমি এক্সপ্লেন করতে পারলাম না। জুন বলে, তুমি কি আমার ফ্রেন্ড হবে? এটা শুনে সু তো অনেক খুশি হয়। সে বলে, হ্যাঁ অবশ্যই। এখানে কিন্তু সু ভুলে গিয়েছে যে জুন তাকে ফ্যাং মনে করছে। তো জুন খুশি হয়ে সেখানেই ঘুমিয়ে যায়। এইদিকে গুসওয়ান অনেক বেশি মাতাল ছিল, আর ইউলিন তার সঙ্গে ছিল। ইউলিন তখন তার জামার পকেট থেকে তার গাড়ির চাবি বার করছিল, যা দেখে গুসওয়ান বলে, একদম টাচ করবে না, তোমার মতলব কি? হ্যাঁ। এতে ইউলিন বলে, কোথায় টাচ করলাম, আমি তো চাবি খুঁজছি। এটা শুনে গুসওয়ান তাকে চাবি দিয়ে দেয়। তো গাড়িতে ঢোকার পর গুসওয়ান ইউলিনকে তার অনেক কাছে টেনে নেয়। ইউলিন তখন বলে, আমি কি তোমার সিট বেল্ট লাগাতে সাহায্য করব? এতে গুসওয়ান বলে, হ্যাঁ লাগিয়ে দাও। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন অফিসের সিন দেখি। ইউলিন এখন জিয়াংয়ের টিমের একটি মিটিংয়ে আছে, আর সে তখন প্রেজেন্টেশন দিচ্ছিল। ইউলিনের আইডিয়া জিয়াংয়ের অনেক পছন্দ হয়, তাই সে এখানে ইউলিনের প্রমোশন করিয়ে দেয়, যা শুনে সকলেই অবাক হয়। কিন্তু ইউলিন একটু বেশি অবাক হচ্ছিল। আসলে জিয়াং ইচ্ছে করে ইউলিনের প্রমোশন করালো, যাতে সে তার টিম ছেড়ে গুসওয়ানের টিমে যেতে না পারে। তো এরপর ইউলিন যখন তার রুমে আসছিল, তখন সে লিফটে গুসওয়ানকে দেখে। এখানে এরা দুজনে কোনো প্রকার কথা বলে না। তো
তো লিফট থেকে নেমে ইউলিন একটি ককরোচ দেখতে পেয়ে দৌড়ে গিয়ে গুসওয়ানের কোলে উঠে যায়। এতে গুসওয়ান তো অবাক। ঠিক তখনই ইউলিনের রুম থেকে তার মা বার হয়। ইউলিন তার মাকে দেখে গুসওয়ানকে বলে জলদি নামাও। তার মা তো অবাক হয়ে ইউলিনকে জিজ্ঞাসা করে যে কে এই ছেলে। এতে ইউলিন বলে দেয় ও আমার টিম লিডার। এটা শুনে তার মা তখন গুসওয়ানের সঙ্গে ইউলিনের সেটিং করানোর চেষ্টা করছিল। এতে ইউলিন তখন তাড়াহুড়ো করে তার মাকে রুমে নিয়ে চলে যায়। তো পরের দিন গুসওয়ান তার হবু শাশুমা ইউলিনের মাকে পটাতে তার রুমে চলে যায়। গুসওয়ান তার মায়ের জন্য খাবার এনেছিল, তার সঙ্গে পুরো রুম ক্লিন করেছে, এমনকি কাপড়ও কেচে দিয়েছে। আর এখন সে তো তার মাসাজ করে দিচ্ছে। এতে তার মা তো পুরোপুরি পটে যায়। আর সে তখন ইউলিনের থেকে বেশি গুরুত্ব গুসওয়ানকে দিচ্ছিল। তো কথাবার্তার একটি পর্যায়ে ইউলিনের মা জানতে পারে গুসওয়ানের মায়ের সম্পর্কে। আসলে এরা দুজনে একই স্কুলে পড়তো, আর তখন তারা অনেক ভালো বান্ধবী ছিল। তার মা তখন আরও অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে তখন গুসওয়ানকে দায়িত্ব দেয় সে যেন তার মেয়ের একটু কেয়ার করে। এটা শুনে গুসওয়ান তো মহা খুশি, কিন্তু ইউলিন মোটেও খুশি হচ্ছিল না। তো ইউলিনের মা আজকেই চলে যাবে, তাই গুসওয়ান তাকে স্টেশন পর্যন্ত রাখতে যায়। সিন এখানে কাট হয়। আর রাতের বেলার সিন দেখি ইউলিন যখন অফিস থেকে বাড়ি আসছিল তখন তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে, তাই সে এখানে অনেক ভয় পেয়ে যায়। ইউলিন তার রুমে চলে আসে, কিন্তু তখনও তার মনে হচ্ছিল ওই পার্সনটি এখনও তাকে ফলো করছে। সে তখন তার রুমে যাওয়ার সাহস পাচ্ছিল না, তাই সে তাড়াহুড়ো করে গুসওয়ানের রুমে গিয়ে নক করে। আর গুসওয়ান যখন দরজা খোলে তখন ইউলিন তাকে টাইটলি জড়িয়ে ধরে। আর হঠাৎ করে তার এমন ব্যবহার দেখে গুসওয়ানও অবাক হয়। সে ইউলিনকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে ইউলিন বলে দেয় কেউ তাকে ফলো করছিল। এটা শুনে তারা চেক করতে যায়, কিন্তু তখন ওখানে কেউ ছিল না। তো এরপর ওরা পুলিশ স্টেশন যায় রিপোর্ট করতে, কিন্তু যেহেতু কোনো প্রমাণ ছিল না তাই পুলিশ এদের কথা বিশ্বাস করে না। এই অফিসার তখন গুসওয়ানকে বকা দিচ্ছিল যে কেমন বয়ফ্রেন্ড তুমি, গার্লফ্রেন্ডের ঠিক মতন দেখাশোনা করতে পারো না। এটা শুনে ইউলিন যেই না বলতে যাচ্ছিল যে ও আমার বয়ফ্রেন্ড না, তার আগে গুসওয়ান বলে দেয় যে সরি, আমারই ভুল ছিল, আমি আর কখনোই ওকে একা ছাড়বো না। এই বলে সে ইউলিনকে নিয়ে চলে যায়। তো গুসওয়ান তার ফোনটিকে নিয়ে প্রথমে নিজের নাম্বারটি আনব্লক করে, এরপর এমার্জেন্সি কল লিস্টে নিজের নাম্বারটি অ্যাড করে দেয়, যাতে করে পরবর্তী সময়ে ইউলিন যদি কোনো বিপদে পড়ে তাহলে সে সবার আগে গুসওয়ানকে কল করতে পারে। তো রুমে আসার পর ইউলিন তখনও ভয়ের মধ্যে ছিল, তাই সে দরজার সামনে অনেকগুলো জিনিস রেখে দেয়। ঠিক তখনই গুসওয়ান এসে দরজা নক করে। ইউলিন বিরক্ত হয়ে বলে তোমাকে এখনই আসতে হলো, দাঁড়াও আমি দরজা খুলছি। তো ইউলিনের দরজা খুলতে অনেক সময় লাগছিল, তাই গুসওয়ান ভাবে হয়তো তার কিছু হয়েছে। এতে সে যেই না দরজা ভাঙতে যাবে ঠিক তখনই ইউলিন দরজা খুলে দেয়। এতে গুসওয়ান তখন ইউলিনের অনেক কাছে চলে আসে। ইউলিনকে দেখে গুসওয়ান তখন চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো? এতে ইউলিন তাকে শান্ত করে বলে আমার কিছুই হয়নি, দরজার সামনে এগুলো রেখেছিলাম কারণ আমার এখনও ভয় করছে। এটা শুনে গুসওয়ান কিছু তালা এনে তার রুমের প্রত্যেকটি জানালা এবং দরজায় লক লাগিয়ে দেয়। এমনকি সে তার কিছু জামা এনে ব্যালকনিতে রেখে দেয়, যাতে সকলে মনে করে যে এই রুমে একটি ছেলেও থাকে। গুসওয়ানের এই কেয়ার দেখে ইউলিন তখন খুশি হয়ে যায়। তো পরের দিন গুসওয়ান একটু রাত করে অফিস থেকে বাড়ি ফিরছিল, তখন সে ইউলিনের রুমের নিচে একটি লোককে দেখতে পায়। গুসওয়ান তাকে জিজ্ঞাসা করে যে সে এই সময়ে এখানে কি করছে। এতে লোকটি বলে আমি একজন ডিটেকটিভ, আর পুলিশ তাকে এখানে পাঠিয়েছে। এটা শুনে গুসওয়ান আর কোনো সন্দেহ না করে সেখান থেকে চলে যায়। তো পরের দিন গুসওয়ান যখন নিচে নামে তখন সে আবারও ওই লোকটিকে দেখতে পায়, যে কিনা আজকে একটি গার্ডের ড্রেস পরেছিল। গুসওয়ানের এবার একটু সন্দেহ হয়, তাই সে একটি প্ল্যান তৈরি করে।
তো পরের সিনে ইউলিন গুসওয়ানকে ওখানে নিয়ে আসে যেখানে ওই লোকটি ছিল। গুসওয়ান তখন গার্ডটিকে শুনিয়ে শুনিয়ে বলে, বেবি, আজকে রাতে আমি বাড়ি আসতে পারবো না, এটা আমার রুমের পাসওয়ার্ড, তুমি চলে এসো। ইউলিনও তখন তার সঙ্গে তালে তাল মিলিয়ে বলে, ওকে বেবি। আর তাদের এই সমস্ত কথা এই লোকটিও শুনছিল। এরপর রাতের বেলায় ওই লোকটি বিল্ডিংয়ের সমস্ত ক্যামেরা আর লাইট অফ করে গুসওয়ানের রুমের দরজা আনলক করে ভেতরে চলে আসে। তখন আমরা রুমে গুসওয়ানকে দেখি, আর যখন গুসওয়ানকে দেখে এখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় আর গুসওয়ান তাকে ধরে ফেলে। তখন সেখানে ইউলিন তাকে মারতে একটি প্যান নিয়ে আসে। গুসওয়ান তখন তাকে বলে, শান্ত হও, আমি তো তোমার সঙ্গে আছি। এরপর পুলিশ এসে লোকটিকে ধরে নিয়ে যায়। আসলে এই লোকটি একটি ক্রিমিনাল, মেয়েদেরকে ফলো করে সে তাদের সঙ্গে উল্টাপাল্টা কাজ করে। পুলিশ তখন গুসওয়ানের অনেক প্রশংসা করছিল আর সে এটাও বলছিল যে তার গার্লফ্রেন্ড এখন আর তার সঙ্গে ব্রেকআপ করবে না। এটা শুনে গুসওয়ান তখন স্মাইল করে আর ইউলিন এইভাবে তার দিকে তাকায়। তো এরপর ঘরে এসে ইউলিন গুসওয়ানের ঘাড়ে একটু মাসাজ করে দিচ্ছিল, কারণ ওই লোকটিকে ধরতে তার ঘাড়ে একটু চোট লেগেছে। ইউলিন তখন বলে, কি দরকার ছিল লোকটিকে এইভাবে ধরার? গুসওয়ান বলে, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, কারণ আমি যে তোমার বয়ফ্রেন্ড। এটা শুনে ইউলিন তখন গুসওয়ানকে একটু মারে। তো যাই হোক, সিন এখানে কাট হয় আর পরের দিনের সিন দেখি। যেহেতু ইউলিনের এখন প্রমোশন হয়েছে তাই ডিপার্টমেন্ট ওয়ানে তাকে অনেক কাজ করতে হয়, যার কারণে ইউলিন তখন গুসওয়ানের টিমে যেতে অনেক দেরি করে ফেলে। জিয়া তার উপর রেগেছিল কারণ আজকে সাও এসেছিল কিন্তু ইউলিন ছিল না, তাই সে ফটোশ্যুট না করে চলে গিয়েছে। এতে ইউলিন তখন সকলকে সরি বলে। গুসওয়ানও তার ওপর একটু রেগেছিল, বেশি না, জাস্ট একটু। এখন ইউলিন তো বেশ কনফিউশনে পড়ে যায় সে কোনটা চুজ করবে, গুসওয়ানের টিম নাকি জিয়াংয়ের টিম। এইদিকে সু জুনকে ডাকতে আসে কারণ একটি মিটিং আছে, কিন্তু জুন তখন ফ্যাংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। জুন কিন্তু ফ্যাংকে তার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। সে তখন সুকে বলে, তোমরা গিয়ে মিটিং স্টার্ট করো, আমার আসতে দেরি হবে, আমি এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ করছি। এটা শুনে সু আর কিছু না বলে চলে যায়। তো পরের দিন ইউলিন জিয়াংকে তার রিজাইন দিয়ে দেয় কারণ সে ঠিক করেছে এখন থেকে ইউলিন গুসওয়ানের টিমে কাজ করবে। এতে জিয়াংয়ের তো গুসওয়ানের ওপর অনেক রাগ হয় কারণ সে আস্তে আস্তে তাকে হারিয়ে দিচ্ছে। তো ইউলিন যখন গুসওয়ানের টিমে আসে তখন তাকে দেখে সকলেই অনেক খুশি হয়, এমনকি হং তো ওয়েলকামের জন্য তাকে একটি ফুলের বুকে দেয়, যা দেখে গুসওয়ান জেলাস হয়। তো এরপর রাতের বেলায় ইউলিন কোথাও যেন গিয়েছিল, কিন্তু রুমে ফিরে এসে সে দেখে যে দরজা খুলছে না। সে অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই খুলছিল না। এতে ইউলিন তখন গুসওয়ানের রুমের দরজায় নক করে। গুসওয়ান দরজা খুললে ইউলিন তাকে সব বলে। এতে গুসওয়ান একবার চেষ্টা করে কিন্তু সেও দরজা খুলতে পারছিল না। এখন অনেক রাত হয়েছে, কাউকে পাওয়া যাবে না, আর ইউলিন আজকে রাত কোথায় থাকবে এটাই সে ভাবছিল। তখন গুসওয়ান ইউলিনকে তার রুমে থাকতে বলে। এটা শুনে ইউলিন তো নার্ভাস হয়ে যায় আর তার মাথায় তখন উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসছিল, তবে সে গুসওয়ানের রুমে থাকতে রাজি হয়ে যায়। তো গুসওয়ান ইউলিনকে তার সঙ্গে মুভি দেখতে বলে, কিন্তু যে সে মুভি না, হরর মুভি। ইউলিন তখন ভয় পাচ্ছিল। এতে গুসওয়ান তার একটু কাছে চলে আসে। ইউলিন বলে, কি হলো? গুসওয়ান বলে, রিমোট। ওখানে রিমোট ছিল। আসলে গুসওয়ান তো এখন ইউলিনের কাছে আসতে চায়, কিন্তু ইউলিন এটা বুঝতে পারছে না। তো গুসওয়ান ইউলিনকে বলে, আমার কাছে এসো। ইউলিন বলে, কেন? গুসওয়ান বলে, আমার ভয় করছে। এটা শুনে ইউলিন একটু হেসে তার একটু কাছে চলে আসে। এতে আমাদের গুসওয়ানের খুশি দেখে কে, তো হঠাৎ করে অনেক জোরসে বাতাস বইতে শুরু করে, যার কারণে এই পর্দাটি ইউলিনের মাথায় এসে পড়ে। এতে ইউলিন তো অনেক ভয় পেয়ে যায় আর সে গুসওয়ানের অনেক কাছে চলে আসে। তো গুসওয়ান ইউলিনকে বলে, শান্ত হও, পর্দা ছিল, আমি তো আছি তোমার সঙ্গে। এই বলে সে ইউলিনের আরেকটু কাছে চলে আসে। এতে ইউলিন নার্ভাস হয়ে বলে, আমি ঘুমোবো। তো
তোমার রুমে গেলাম, এই বলে সে কেটে পড়ে। তো পরের দিন গুসওয়ান ওর জন্য কিছু ড্রেস কিনে আনে। ইউলিন তো অবাক হচ্ছিল যে গুসওয়ান কিভাবে তার সাইজ জানলো। তো দুজনে একসঙ্গে অফিসে চলে যায়। তো ইউলিন কাজ সম্পর্কে হংয়ের সঙ্গে কথা বলছিল, আর তারা দুজনে তখন অনেক হেসে হেসে কথা বলছিল, যা আমাদের গুসওয়ান লুকিয়ে লুকিয়ে দেখছিল আর জেলাস হচ্ছিল। এরপর ইউলিন যখন কফি আনতে যায় তখন গুসওয়ান তার কাছে এসে বলে, তুমি হংয়ের সঙ্গে কি করছিলে? এতে ইউলিন বলে দেয়, আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, তাই ও আমার সাহায্য করেছে। এতে গুসওয়ান তার একটু কাছে এসে বলে, এখন থেকে কোনো কিছু বুঝতে না পারলে তুমি সবার আগে আমার কাছে আসবে, ওকে? এটা শুনে ইউলিন তখন মনে মনে বলে, গুসওয়ান কি জেলাস হচ্ছে? সে তখন রাজি হয়ে যায়। এটা শুনে গুসওয়ান অনেক খুশি হয়। তো এরপর ইউলিনকে তার মা কল করে বলে, গুসওয়ান আর তোর জন্য আমি একটি কাপল শোয়ের টিকিট বুক করেছি, তাই আজকে রাতে তোরা ওখানে যাবি। এটা শুনে ইউলিন তো অনেক খুশি হয়ে যায়। এইদিকে গুসওয়ানকে তার মা কল করে একই কথা বলে, কিন্তু সে ইউলিনের নাম নেয় না, বরং বলে তার বান্ধবীর একটি মেয়ের সঙ্গে তাকে যেতে হবে। এখন গুসওয়ান তো অবভিয়াসলি যাবে না অন্য কোনো মেয়ের সঙ্গে, তাই সে তার মাকে বারণ করে দেয়। পরের সিনে ইউলিন অফিসেই একটু মেকআপ করছিল, কারণ আজকে সে গুসওয়ানের সঙ্গে ডেটে যাবে। এরপর ইউলিন ওই লোকেশানে গিয়ে গুসওয়ানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় গুসওয়ান আসে না। অফিস শেষে গুসওয়ান যখন তার কেবিন থেকে বার হয় তখন সে ইউলিনকে দেখতে পায় না। গুসওয়ান তখন ইউলিনের টেবিলে একটি চিরকুট দেখতে পায়, যেখানে ওই শোয়ের নাম লেখা ছিল। এতে গুসওয়ান বুঝতে পেরে যায় তার মা অন্য কোনো মেয়ের কথা বলছিল না, ইউলিনের কথা বলছিল। গুসওয়ান তখনই ওই লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে সে পৌঁছাতে পারে না। তো পরে সিনে গুসওয়ান বিল্ডিংয়ের বাইরে ইউলিনের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ইউলিন আসে, কিন্তু সে গুসওয়ানকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। গুসওয়ান তখন তার পেছন পেছন যায়। সে তাকে অনেক সরি বলে, কিন্তু ইউলিন কোনো উত্তর দেয় না। তো রুমের কাছে আসার পর ইউলিনের মনে পড়ে যে রুমের দরজা তো খুলছে না। তাই ইউলিন তখন মেকানিককে ফোন করার জন্য তার ফোনটি বার করে, কিন্তু তার ফোন তো ডেড হয়ে গিয়েছে, যা দেখে ইউলিন তো অনেক রেগে যায়। সে গুসওয়ানকে বলে, তোমার কাছে কি পাওয়ার ব্যাংক আছে? থাকলে আমাকে দাও। গুসওয়ান বলে, অনেক রাত হয়েছে, কেউ আসবে না, তুমি আমার রুমে থেকে যাও। ইউলিন বলে, বললাম না আছে তো দাও, না হলে আমি এখানেই থাকবো। এতে গুসওয়ান তাকে পাওয়ার ব্যাংক এনে দেয়। তো ইউলিন কল করে মেকানিককে বলে এখনই আসতে। মেকানিক রাজি হচ্ছিল না। ইউলিন বলে, যত টাকা চাইবে তত টাকা দেব, জলদি আসো। এটা শুনে মেকানিকও তখন চলে আসে। তো কিছুক্ষণ চেষ্টা করার পর দরজা খুলে যায়। তো ইউলিন যখন রুমে ঢুকে যায় তখন গুসওয়ানও তার পেছন পেছন যায় তাকে সরি বলতে বলতে, আর মেকানিক তখনও দরজার লকটি ঠিক করছিল। তো মেকানিক দরজা ঠিক করে দিয়ে চলে যায়। ইউলিন তখন রেগে গুসওয়ানকে তার রুম থেকে বার করছিল, কিন্তু সে দেখে যে দরজা খুলছে না, এর মানে লকটি আবারও খারাপ হয়ে গিয়েছে। যা দেখে ইউলিন তো অনেক রেগে যায়, কিন্তু আমাদের গুসওয়ান অনেক খুশি হচ্ছিল, কারণ এই বাহানায় সে আজকে রাত ইউলিনের সঙ্গেই থাকতে পারবে। তো গুসওয়ান যখন ইউলিনকে আবারও সরি বলতে যাচ্ছিল তখন তার পা মচকে যায় আর সে এইভাবে বসে যায়। এতে ইউলিন মনে করে যে গুসওয়ান তাকে এইভাবে সরি বলবে। এতে ইউলিন বলে, থাক আর দরকার নেই, উঠে যাও। গুসওয়ান তখন ইউলিনকে সব বলে। তার মা বলেছিল তার একটি বান্ধবীর মেয়ের সঙ্গে যেতে, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে মা তোমার কথা বলছিল। জানলে পরে কি আমি তোমাকে এতক্ষণ অপেক্ষা করাতাম। এটা শুনে ইউলিন বুঝতে পারে যে গুসওয়ানের কোনো দোষ নেই, তাই সে তাকে ক্ষমা করে দেয়। তো গুসওয়ান ইউলিনকে বলে, তোমার রুমে আমার অনেক ড্রেস আছে, তাই আমি চেঞ্জ করতে চাই। এতে ইউলিন বলে, আলমারিতে আছে, গিয়ে নিয়ে নাও। তো গুসওয়ান যখন তার জামা নেওয়ার জন্য আলমারি খোলে তখন সে এখানে তার ওই ছবিটি দেখে অবাক হয়। গুসওয়ান বুঝতে পারছে যে ইউলিন তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে কি করলো, তাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেললো।
এখানে গুসওয়ানের তখন নিজের ওপরে অনেক রাগ হচ্ছিল। তো পরের দিন ইউলিন ঘুম থেকে উঠে দেখে গুসওয়ান সোফার মধ্যেই ঘুমিয়ে গিয়েছে। ইউলিন তখন তার অনেক কাছে গিয়ে ঘুমন্ত গুসওয়ানের দিকে এক নজরে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই গুসওয়ানের ঘুম ভেঙে যায়। ইউলিন এটা দেখে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে তার চুল এখানে আটকে যায়। এতে ইউলিন তো গুসওয়ানের আরও কাছে চলে আসে। ঠিক তখনই সেখানে মেকানিক চলে আসে। সে বলে, আমি লক ঠিক করে দিয়েছি, সরি, আমি মনে হয় ভুল টাইমে চলে এসেছি। এই বলে সে চলে যায়। তো গুসওয়ান ইউলিনের চুল বার করে দিলে পরে ইউলিন তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। তার হার্টবিট তখন অনেক বেড়ে গিয়েছিল। তো এরপর আমরা জুনকে দেখি। তাকে তখন ফ্যাং অনেকবার কল করছিল। আসলে জুন ফ্যাংকে বলেছিল আজকে তাকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু কাজের চাপ অনেক বেশি থাকায় সে ফ্যাংকে নিয়ে যাওয়ার সময় পায় না। আর তার ফোন ধরে তাকে বলতেও পারছে না, কারণ ফ্যাং এটা জানতে পারলে তার উপর অনেক রাগারাগি করবে। তো কিছুক্ষণ পর ফ্যাং জুনের কেবিনে চলে আসে। সে তখন অনেক রেগেছিল। ফ্যাং তখন বলে, আমি তোমার গার্লফ্রেন্ড হতে রাজি হয়েছিলাম এই ভেবে যে তুমি আমাকে অনেক সময় দেবে, কিন্তু না, আমার ভাবনা ভুল ছিল, তুমি তো তোমার কাজ নিয়েই ব্যস্ত। এই বলে সে তখন জুনের সঙ্গে ব্রেকআপ করে চলে যায়। জুন তাকে বোঝানোর অনেক চেষ্টা করছে যে তার কাছে কাজও অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ফ্যাং তার কোনো কথাই শোনে না। তো পরের দিন গুসওয়ানের একটি নতুন গেমের ট্রেলার রিলিজ করা হয়, যা সকলেরই অনেক পছন্দ হয়, এমনকি জিয়াংয়েরও পছন্দ হয়। সকলের এত প্রশংসা শুনে ইউলিন তখন গুসওয়ানকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে সে জড়িয়ে ধরে না, বরং হাইফাই করে। তো গুসওয়ান যখন ইন্টারভিউ দিচ্ছিল তখন তাকে দেখে দুজন মেয়ে বলে, কি হ্যান্ডসাম দেখতে, চল ওর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আসি। আর এই কথাটি ইউলিন শুনে ফেলে। সে তখন ওদের কাছে গিয়ে এমন ভাব করে যেন সে গুসওয়ানের গার্লফ্রেন্ড। আর মেয়েগুলো তখন সেখান থেকে চলে যায়। তো হঠাৎ করে সু অসুস্থ হয়ে যায়। সে অজ্ঞান হয়ে পড়তেই যাচ্ছিল, কিন্তু জুন তাকে ধরে ফেলে। তো কিছুক্ষণ পর সুয়ের যখন জ্ঞান ফেরে তখন সে তার সামনে জুনকে দেখে অবাক হয়ে যায়। তো জুন সুকে একটি চকলেট আর জুস পান করতে দেয়, কারণ সকাল থেকে কাজের চক্করে সে কিছুই খেতে পায়নি। জুনকে তার এত কেয়ার করতে দেখে সু তো অনেক বেশি খুশি হয়ে যায়। তো এরপর একটি অ্যাওয়ার্ড শো হয়। এখানে দুটো অ্যাওয়ার্ড দেওয়া হবে, একটি হলো বেস্ট গেম আর একটি বেস্ট ক্যারেক্টার। তো বেস্ট ক্যারেক্টারের অ্যাওয়ার্ড গুসওয়ানের একটি গেমের ক্যারেক্টার পায়, যেটা কিনা ইউলিন তৈরি করেছিল। তাই গুসওয়ান ইউলিনকে বলে অ্যাওয়ার্ডটি নিতে। এতে ইউলিন তো অনেক খুশি। এবার বেস্ট গেমের অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা কিনা আর অন্য কেউ না, আমাদের গুসওয়ান পায়। সকলেই তখন অনেক হ্যাপি ছিল। আর জিয়াংয়ের অবস্থা তখন দেখার মতন ছিল। তো এরপর গুসওয়ান আর ইউলিন একসঙ্গে বাড়ি যাচ্ছিল। তো জুন তখন তাকে এসএমএস করে বলে, তুই কি ঠিক করেছিস আজকে ইউলিনকে প্রপোজ করবি? এতে গুসওয়ান বলে, হ্যাঁ, আর আমি সব কিছুর আয়োজন করে রেখেছি, বাস ইউলিনকে ওখানে নিয়ে যাওয়ার পালা। তো বিল্ডিংয়ের কাছে এসে গুসওয়ান তখন ইউলিনকে বলে, তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। এই বলে সে চলে যায়। তো ইউলিন হাঁটতে হাঁটতে একটু দূরে চলে আসে। জায়গাটি তখন অনেক সুন্দরভাবে সাজানো ছিল, আর ওখানে ম্যারি মি লেখা ছিল। এটা দেখে ইউলিন ভাবে হয়তো এই সব কিছুর আয়োজন গুসওয়ান করেছে, কিন্তু না, ওখানে তো হং আসে, আর সেই এই সব কিছুর আয়োজন করেছে। হংকে দেখে তার হাসি তখন গায়েব হয়ে যায়। তো হং তখন ইউলিনকে তার মনের কথা বলে দেয়। এতে ইউলিন তাকে সরাসরি বলে দেয়, সরি, আমি তোমার সঙ্গে ডেট করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে পছন্দ করি। হং এতে অবাক হয় না, কারণ সেও জানে ইউলিন কার কথা বলছে। হং বলে, ওকে, তবে আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি? এতে ইউলিন রাজি হয়ে যায়। তো হং যখন ইউলিনকে জড়িয়ে ধরে ঠিক তখনই সেখানে গুসওয়ান আসে। এরকম ডেকোরেশন আর দুজনকে এইভাবে দেখে গুসওয়ান ভেবে নেয় যে হং ইউলিনকে প্রপোজ করেছে, আর ইউলিন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। গুসওয়ান তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর ইউলিনও তখন গুসওয়ানকে দেখে ফেলে।
তো রুমে আসার পর জুন গুসওয়ানকে কল করে জিজ্ঞাসা করে, কি রে, ইউলিন কি তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করলো? এতে গুসওয়ান বলে, না, আমার আগে হং তাকে প্রপোজ করেছে, আর মনে হয় ইউলিন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। জুন বলে, এটা হতেই পারে না, আমি কখনো ইউলিনকে দেখিনি ওইভাবে তাকাতে, যেমনভাবে ও তোর দিকে তাকায়। গুসওয়ান কিছু বলতে চাইছিল, কিন্তু তখনই দরজায় কেউ নক করে। গুসওয়ান দরজা খুললে ইউলিনকে দেখতে পায়। ইউলিন বলে, তুমি বলেছিলে আমাকে অপেক্ষা করতে, কিন্তু আমাকে একাই রেখে কেন চলে এলে? এতে গুসওয়ান বলে, অফিস থেকে ফোন করা হয়েছিল, তাই সে আর যেতে পারেনি। ইউলিন বলে, ইটস ওকে, আমি তোমার জন্য খাবার এনেছি, চলো একসঙ্গে ডিনার করি। তো গুসওয়ানকে দেখে ইউলিন বুঝতে পারে তার মন খারাপ, তাই ইউলিন এখানে সব কিছু ক্লিয়ার করে বলে দেয় যে হ্যাঁ, হং তাকে প্রপোজ করেছিল, কিন্তু সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, কারণ তার পছন্দের মানুষ অন্য কেউ। এটা শুনে গুসওয়ানের মন যেন হালকা হয়, আর এখানে গুসওয়ান তার কথার মানে খুব ভালো করেই বুঝতে পারছে। তো পরের দিন গুসওয়ান অফিসে আসলে জুন তাকে অনেক মোটিভেট করে, যেন সে আজকেই ইউলিনকে তার মনের কথা বলে দেয়। এতে গুসওয়ানও রাজি হয়ে যায়। বাড়ি যাওয়ার সময় সে ইউলিনকে বলে, আমার রুমে যাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। এটা শুনে ইউলিন তো অনেক খুশি হয়ে যায়, সে বুঝতে পারে আজকে গুসওয়ান তাকে তার মনের কথা বলে দেবে। তো ইউলিন যখন রুমে আসে তখন গুসওয়ান তৈরি ছিল। আসলে সে রুমের মধ্যে একটি লাইটিংয়ের ডেকোরেট করেছে, যেটা সে ফোন থেকে অন করে দেবে আর ইউলিনকে সারপ্রাইজ দিবে। কিন্তু ঠিক তখনই জুন তাকে কল করে বলে তার নতুন গেমের একটি প্রবলেম হয়েছে, যা শুনে গুসওয়ান তখনই অফিসে চলে যায়। আর ভেতরে ইউলিন কোনো কিছু দেখতে না পেয়ে তার মন খারাপ হয়ে যায়। তো গুসওয়ান ইউলিনকে কল করে বলে, সরি, আমাকে এখনই অফিস যেতে হবে। তার কথা শুনে ইউলিন আর গুসওয়ানের ওপর রাগ করে থাকতে পারে না। তো অনেক রাতে গুসওয়ান মন খারাপ করে ইউলিনের রুমের দরজায় নক করে। গুসওয়ানকে আপসেট দেখে ইউলিন তখন বুঝতে পেরে যায় যে অনেক বড় সমস্যা হয়েছে, তাই সে গুসওয়ানকে বলে, একটু কাছে এসো। গুসওয়ান তার কাছে আসলে পরে ইউলিন তাকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দেয় যে সব কিছু ঠিক হয়ে যাবে। এতে গুসওয়ানও তখন ইউলিনকে জড়িয়ে ধরে। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন ইউলিন গুসওয়ানের খোঁজ করছিল। আসলে সকাল থেকেই কেউ গুসওয়ানকে দেখেনি, যার কারণে ইউলিন তো অনেক বেশি চিন্তিত। সে গুসওয়ানকে ফোন করে, কিন্তু সে তার ফোন ধরে না। ইউলিন তখন তাদের এক অনলাইন ফ্রেন্ডকে কল করে জিজ্ঞাসা করে যে গুসওয়ান কোথায় আছে। এতে এ বলে দেয় গুসওয়ান এখন তার হোম টাউনে আছে। এটা শুনে ইউলিন তখনই গুসওয়ানের হোম টাউনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে ফাইনালি গুসওয়ানকে দেখতে পেয়ে যায়। ইউলিন তখন গুসওয়ানকে অনাবরত বকেই যাচ্ছিল যে তুমি নিজেকে কি মনে করো, জানো না তোমাকে নিয়ে অনেক চিন্তা হয় আমার, কারণ আমি তোমাকে পছন্দ করি। একবার তো ফোন করে বলতে হয় যে তুমি এখানে আছো। তখন গুসওয়ান তার দিকে তাকালে আমরা দেখি তার কানে তো ইয়ারফোন লাগা ছিল, এর মানে সে ইউলিনের কোনো কথা শুনতে পায়নি। আর সে যে এখনই গুসওয়ানকে আই লাইক ইউ বলল, ওটাও সে শুনতে পায়নি। তো এখানে গুসওয়ান ইউলিনকে দেখে অবাক হয়। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এতে ইউলিন সেখান থেকে চলে যায়, আর গুসওয়ান তাকে আটকিয়ে বলে, তুমি কি আমাকে মিস করছিলে? এটা শুনে ইউলিন চুপ হয়ে যায়। গুসওয়ান বলে, ওই রাতে আমি তোমাকে আমার লাভ কনভিন্স করতে চেয়েছিলাম, কিন্তু সমস্যার জন্য সেটা আর পসিবল হলো না, তাই আজকে করছি। আমি তোমাকে পছন্দ করি, আর হ্যাঁ, আমি কিন্তু কিউট ডু টুইস্ট আর নটি ইউলিন দুটোকেই পছন্দ করি। এটা শুনে ইউলিন কি বলবে কিছুই বুঝতে পারছে না। তো গুসওয়ান তার ফেসে হাত রেখে বলে, একটু স্মাইল করো, তুমি যখন হাসো তখন তোমাকে দেখতে অনেক কিউট লাগে। এটা শুনে ইউলিন হেসে ফেলে। এতে গুসওয়ান যখনই তাকে কিস করতে যাবে ঠিক তখনই এই দুই শয়তান পিচ্চি আওয়াজ করে ওঠে, যার কারণে বেচারা গুসওয়ান আর ইউলিনকে কিস করতে পারে না। তো এরপর দুজনে যখন গাড়িতে ছিল তখন গুসওয়ান তার পাওনাটা সুদে আসলে মিটিয়ে নেয়। এর মানে এরা দুজনে এখন থেকে অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড।
তো গুসওয়ান ইউলিনকে বলে চলো হোটেলে যাই। এটা শুনে ইউলিন বলে ছি, তুমি এত খারাপ, আমি তোমাকে ভালো মনে করতাম। গুসওয়ান বলে এতে খারাপের কি হলো, তুমি কি রাতে বাইরে থাকবে? এটা শুনে ইউলিন বুঝতে পারে গুসওয়ানের মতলব তেমন না যেমনটা সে ভাবছিল। তো এরপর এরা রুম বুক করতে যায়। ইউলিন ভাবছিল ড্রামাতে যেমন হয় এখানেও তেমনটা হবে, তারা শুধুমাত্র একটা রুম পাবে। আর ইউলিনের ভাবনাই সত্যি হয়, হোটেলে একটি মাত্র রুম ফাঁকা আছে। যা শুনে ভেতর ভেতর ইউলিন তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই মেয়েটি বলে সরি, সিস্টেমে ভুল হয়েছিল, আসলে হোটেলে অনেকগুলো রুম ফাঁকা আছে। এটা শুনে বেচারি ইউলিনের ভাবনায় এক বালতি পানি পড়ে যায়। তো যাই হোক, এরপর দুজনে যে যার রুমে চলে যায়। তো ইউলিন গুসওয়ানের রুমে এসে কাজ করছিল। আসলে গুসওয়ান এখানে এসেছে তার বাবার গেমিং আইডিয়া নিতে। তার বাবা বেঁচে নেই, কিন্তু তার বাবার একটি ল্যাপটপ ছিল যেখানে অনেকগুলো গেমের আইডিয়া দেওয়া ছিল। তো গুসওয়ান ঠিক করে সে তার বাবার অসম্পূর্ণ গেমটাই আবারও কন্টিনিউ করবে। তো এইদিকে জুন আর সু একসঙ্গে লাঞ্চ করছিল। তখন জুনের ওপরে ভুল করে গরম স্যুপ পড়ে যায়, যার কারণে বেচারা জুনের হাত তখন লাল হয়ে যায়। সে একাই মলম লাগাতে পারছিল না। এটা দেখে সু তার কাছে এসে বলে দাও, আমি সাহায্য করছি। তো এই বলে সু তার চোটে মলম লাগিয়ে দেয়। তো দুজনেই একসঙ্গে উঠছিল, যার কারণে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জুন সুয়ের ওপরে পড়ে যায়। এতে সিনটা বেশ রোম্যান্টিক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে এই লোকটি চলে আসে। দুজনকে এইভাবে দেখে সে তখন ভুল ভেবে রুম থেকে চলে যায়, আর সু তখন তাড়াহুড়ো করে সেখান থেকে কেটে পড়ে। তো পরের দিন গুসওয়ান আর ইউলিন শহরে ফিরে আসে। তো কোম্পানির তরফ থেকে যে সমস্ত এমপ্লয়িরা সিঙ্গেল আছে তাদেরকে উপহার পাঠানো হয়। এখানে ইউলিন তার পছন্দের জিনিস পাওয়ার লোভে মিথ্যে কথা বলে দেয় যে আমি এখনও সিঙ্গেল আছি। আর এটা গুসওয়ান শুনে ফেলে। সে তখন ইউলিনের ওপর রাগ করে চলে যায়, আর ইউলিন তার রাগ ভাঙাতে পেছন পেছন যায়। গুসওয়ান তখন বলে তোমার কাছে আমার থেকে বেশি গুরুত্বপূর্ণ এই ব্যাগটি? ইউলিন বলে হ্যাঁ অবশ্যই, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। এটা শুনে গুসওয়ানের মন আবারও খারাপ হয়ে যায়। ইউলিন বলে আরে মজা করছিলাম তো, এখন যদি সকলকে বলে দিই যে আমরা ডেট করছি তাহলে ওরা আমাদেরকে নিয়ে গসিপ করবে, তাই সময় হোক আস্তে আস্তে সকলকেই বলে দেব। এটা শুনে গুসওয়ানের মুড একটু হলেও ঠিক হয়। তো ব্রেক টাইমে গুসওয়ান ইউলিনকে নিয়ে একটি কফি ডেটে যায়। গুসওয়ান তখন ইউলিনের হাত ধরেছিল। ইউলিন বলে কি করছো, ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে। এতে গুসওয়ান তখন তার আর ইউলিনের হাত তার জ্যাকেটের পকেটে ভরে নেয়। এতে ইউলিন খুশি হয়ে যায়। ঠিক তখনই সেখানে ইউলিনের একটি কলিগ আসে, যার কারণে সে গুসওয়ানের হাত ছেড়ে দেয়। সে তখন ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করছো। এতে ইউলিন মিথ্যে কথা বলে যে বস সকলের জন্য কফি আনতে চেয়েছিল, তাই আমিও ওর সঙ্গে চলে এলাম তার সাহায্য করার জন্য। এটা শুনে বেচারা গুসওয়ানের তো অনেক রাগ হয়। বেচারা কি ভাবলো আর তার সঙ্গে কি হচ্ছে। তো গুসওয়ানকে বাধ্য হয়ে সকলের জন্য কফি কিনে অফিস যেতে হয়। তো রাতের বেলায় ইউলিন আর গুসওয়ান দুজনেই একে অপরের কল কিংবা এসএমএস-এর অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় কেউ কাউকে কল কিংবা এসএমএস কিছুই করে না। তো কিছুক্ষণ পর গুসওয়ান ইউলিনের রুমে আসে হেয়ার ড্রায়ার নেওয়ার বাহানায়। তো ইউলিন তখন ভেতরে এসে নিজেই গুসওয়ানের চুল শুকিয়ে দেয়। তো গুসওয়ান তখন ইউলিনকে বলে তুমি প্রথম পার্সন যার জন্য আমি চেঞ্জ হয়েছি, আর তোমাকে আমার মন দিয়েছি। এটা শুনে ইউলিন তখন গুসওয়ানের গালে একটা কিস করে দেয়, আর এই সুযোগের ফায়দা আমাদের গুসওয়ান পুরোপুরি নিয়ে নেয়। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন অফিসের সিন দেখি। তো রাতের বেলায় সকলে একটি ক্লাবে গিয়ে পার্টি করছিল। এখানে এরা গুসওয়ানকে জিজ্ঞাসা করছে তার কি কোনো গার্লফ্রেন্ড আছে। এতে গুসওয়ান বলে দেয় যে হ্যাঁ আছে,
আর সে অনেক কিউট। এটা শুনে ইউলিন তো অবাক হয় যে গুসওয়ান এটা কি বলে ফেললো। তো এরা সকলে তখন জেদ করছিল গুসওয়ানের গার্লফ্রেন্ডকে দেখতে। গুসওয়ানও তখন তার ফোন বার করে ইউলিনের ছবি দেখানোর জন্য, কিন্তু তার কাছে ইউলিনের কোনো ছবি ছিল না। তাই সে বলে আমার গার্লফ্রেন্ড অনেক লাজুক, তাই সরি আমি ওর পিক দেখাতে পারবো না। এটা শুনে ইউলিন যেন হাঁপ ছেড়ে বাঁচে। তো সকলেই যখন ওখান থেকে চলে যায় তখন ইউলিন গুসওয়ানের কাছে এসে বলেন দেখি তোমার গার্লফ্রেন্ডের পিক কেমন। এতে গুসওয়ান ফোন বার করে তাদের একটি ছবি তুলে বলে এই দেখো অনেক কিউট না। এটা শুনে ইউলিন তখন স্মাইল করে সেখান থেকে চলে যায়। তো পরের দিন জুনকে ফ্যাং কল করে বলে আমাদের ব্রেকআপ হয়েছে, কিন্তু তুমি কেন আমার জন্য ফুল পাঠিয়েছ। এতে জুন অবাক হয় কারণ সে তাকে ফুল পাঠায়নি। তখন সেখানে সু ছিল। সু বলে আমি পাঠিয়েছিলাম, আজকে ফ্যাংয়ের জন্মদিন, আপনি বলেছিলেন ওকে একটি ফুলের বুকে আর কেক পাঠাতে, আর আপনি তো আমাকে একটি 5 স্টার হোটেলও বুক করতে বলেছিলেন ফ্যাংয়ের জন্য। এতে জুন তখন ফ্যাংকে বলে সরি আর কখনোই পাঠাবো না, এই বলে সে ফোন কেটে দেয়। জুন অবাক হচ্ছিল যে তার এইসব কিছুই মনে নেই, কিন্তু সু ঠিকই মনে রেখেছে। এখন যেহেতু টাকা নষ্ট হবে তাই জুন সুকে নিয়ে ওই 5 স্টার হোটেলে চলে যায়। এখানে সু মাতাল হয়ে তখন জুনকে তার ভালোবাসার কথাটি বলে দেয়। এটা শুনে জুন তো অবাক হয়, সে কি বলবে কিছুই বুঝতে না পেরে গুসওয়ানকে ফোন করার বাহানায় সেখান থেকে চলে যায়। আর সু তখন অনেক বেশি লজ্জা পাচ্ছিল যে এটা সে কি বলে ফেললো। তো এইদিকে ইউলিন গুসওয়ানের রুমে ছিল আর দুজনে একসঙ্গে কুকিং করছিল। তখন গুসওয়ানের ঘরে জুন চলে আসে। জুনকে দেখে ইউলিন তখন তাড়াহুড়ো করে লুকোনোর চেষ্টা করে, কিন্তু জুন তাকে দেখে ফেলে। সে বলে গুসওয়ানের এখন একটি গার্লফ্রেন্ড আছে, তাই তুমি হুটহাট করে ওর রুমে আসতে পারো না, কারণ ওর গার্লফ্রেন্ড রাগ করবে। এতে ইউলিন বলে ঠিক তো, আমি ভেবে দেখিনি, আর কখনোই আসবো না। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু গুসওয়ান তার হাত ধরে বলে আমার গার্লফ্রেন্ড অন্য কেউ না, ইউলিন। এতে জুন বলে আমি জানি তুই সকলকে বোকা বানাতে পারবি, কিন্তু আমাকে পারবি না, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড। তো জুন তখন গুসওয়ান আর ইউলিনকে বলে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। জুন বলে আমার এক বন্ধুকে তারই অফিসের একজন এমপ্লয় হঠাৎ করে লাভ কনফেন্স করেছে, কিন্তু ওই বোকা কোনো রিপ্লাই না দিয়ে সেখান থেকে চলে গিয়েছে। ইউলিন তো বুঝতে পেরে যায় যে জুন এখানে নিজের কথাই বলছে, তাই সে ডাইরেক্ট তাকে বকতে শুরু করে যে তুমি কেমন ছেলে, হ্যাঁ সু তোমাকে প্রপোজ করলো আর তুমি কোনো উত্তর না দিয়ে চলে এলে। তোমার ওকে প্রপোজ করার কথা ছিল, তুমি কি জানো ও তোমাকে কতটা পছন্দ করে। তার কথা শুনে গুসওয়ান তো অবাক হচ্ছিল। জুন বলে এই ব্যাপার, তাহলে হয়তো আমাকে বলতে হবে। এই বলে সে তখন গুসওয়ানের ঘর থেকে চলে যায়। তো গুসওয়ান ইউলিনকে পুরো কাহিনী জিজ্ঞাসা করে আর ইউলিনও তাকে সব বলে দেয়। তো পরের দিন ইউলিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে গুসওয়ানকে ইমপ্রেস করতে এই সেক্সি ড্রেস পরে গুসওয়ানের জন্য তার রুমে অপেক্ষা করছিল। কিন্তু তখন সেখানে গুসওয়ান না, তার মা আসে। গুসওয়ানের মাকে দেখে ইউলিন তো অনেক লজ্জা পায়। সে তাড়াহুড়ো করে নিজেকে আগে ঢাকে। গুসওয়ানের মা ইউলিনকে চিনতে পেরে যায় আর সে এখানে অনেক খুশি হয় যে গুসওয়ান নিজের জন্য একটি ভালো মেয়েকে বেছে নিয়েছে। তো গুসওয়ান ঘরে আসলে তার মা দুজনকে একসঙ্গে ডিনার করতে বলে। তো পরের দিন অফিসে আমাদের জুন তো অনেক বেশি আপসেট ছিল, কারণ সু তার সঙ্গে ঠিক মতন কথা বলছে না ওই রাতের পর থেকে। কিন্তু জুন তো এখন তাকে পছন্দ করতে শুরু করেছে, তাই সে কিভাবে তার মনের কথা ওকে বলবে সেটাই বুঝতে পারছে না। জুন তার মনের দুঃখের কথা এদের সঙ্গে শেয়ার করছিল, কিন্তু এরা দুজনে তখন নিজেদের পার্সোনাল কাজে ব্যস্ত ছিল। এতে জুন বলে কেমন বন্ধু তোরা, এখানে আমি মরে যাচ্ছি আর তোরা কিনা আমার কথা শোনা বাদ দিয়ে রোম্যান্স করছিস। এতে ইউলিন বলে আমরা শুনছি তো, তুমি বলে যাও। কিন্তু জুন আর থাকতে না পেরে তখনই সুয়ের সঙ্গে কথা বলতে যায়। জুন প্রথমে সুকে সরি বলে তার ফিলিং বুঝতে না পারার জন্য। এরপর জুন বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। এতে সু কিছুই বলে না। জুন বলে ওকে, আমরা 3 মাস ডেট করব,
যদি তোমার মনে হয় যে আমি তোমার জন্য পারফেক্ট, তাহলে আমরা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাব। এতে সু রাজি হয়ে যায় আর জুন তো অনেক খুশি হয়। তো পরের দিন ইউলিন তার হোম টাউনে যাচ্ছিল। এতে গুসওয়ান তো অনেক আপসেট ছিল, কারণ সে কয়েকদিন তার গার্লফ্রেন্ডকে দেখতে পাবে না। তো ইউলিন তার হোম টাউনে চলে যায়। পরের দিন গুসওয়ান ইউলিনকে কল করে বলে, বাইরে আসো, তোমার জন্য গিফট আছে। এটা শুনে ইউলিন খুশি মনে যখন দরজা খোলে, তখন সে সামনে গুসওয়ানকে দেখতে পায়। বেচারা তার গার্লফ্রেন্ডকে ছাড়া থাকতেই পারছিল না, তাই তো পরের দিনই চলে এলো। তো গুসওয়ানকে দেখে ইউলিনের মা অনেক খুশি হয়, কিন্তু তার বাবা খুশি হচ্ছিল না। আসলে সে গুসওয়ানের পরীক্ষা নিতে চায় যে গুসওয়ান তার মেয়ের জন্য পারফেক্ট কিনা। তো ইউলিনের বাবা গুসওয়ানকে দিয়ে অনেক কাজ করায়, আর প্রত্যেকটি কাজ গুসওয়ান অনেক ভালো করে করছিল। এতে ইউলিনের বাবা তো খুশি হয়ে গুসওয়ানকে তার জামাই অ্যাকসেপ্ট করে নেয়। তো সিন এখানে কাট হয়, আর 1 বছর পরে সিন দেখি গুসওয়ান তার গেমিং ক্যারিয়ারে অনেক সাকসেস পেয়েছে, আর সে এখন তার নিজস্ব একটি কোম্পানি ওপেন করেছে। গুসওয়ান তখন সকলের সামনে ইউলিনকে প্রপোজ করে দেয় আর তাকে আই লাভ ইউ বলে। এতে ইউলিনও তাকে আই লাভ ইউ টু বলে। সকলেই তো অনেক বেশি হ্যাপি ছিল দুজনের এই সম্পর্কের কথা জানতে পেরে। তো এরপর আমরা জুন আর সুকে দেখি। জুন তখন সুকে কেক খাইয়ে দিচ্ছিল, এর মানে সু জুনকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর এরা দুজনে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো এইদিকে গুসওয়ান তার স্বপ্নের অফিস রুমে আসলে ইউলিন তার কাছে এসে তার হাত ধরে। গুসওয়ান তখন বলে, ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ হলো। তো দুজনের এই কিউট মোমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। এন্ডিংটা একটু সিম্পল মনে হলো, যদি আর একটু মশলাদার থাকতো তাহলে জমে যেত। তো যাই হোক, কমেন্ট করে জানিও ড্রামাটি কেমন লাগলো। আর হ্যাঁ, লাইক করতে ভুলবে না কিন্তু, ওকে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।